আপনি তো বলছিলেন যে আপনি ভিতরে প্রবেশ করেছেন। সেই বিষয়গুলো একটু বলবেন যে ভিতরে আসলে তার পরিস্থিতি কেমন দেখেছেন? দেখুন, আমরা বেগম খালেদা জিয়া উনি আমাদের সাবেক সেনাপ্রধানের স্ত্রী। আমি এক্সপোর্টস অ্যাসোসিয়েশন থেকে আমাদের একটি প্রতিনিধি দল দেখা করেছেন। তো ভিতরকার অবস্থা, ওনার অবস্থা অপরিবর্তিত রয়েছে। ডাক্তারদের সাথে আমরা কথা বলেছি। কথা বলার এক পর্যায়ে ডাক্তাররা যেটা জানিয়েছে যে বাংলাদেশে বর্তমানে এবারকার যে চিকিৎসা, ওই চিকিৎসাটা উনি রিসিভ করতে পারছেন এবং বিদেশে নেওয়ার জন্য ওনারা রেডি হয়ে আছেন, স্ট্যান্ড বাই রেডি হয়ে আছেন। যে কোনো প্রয়োজনে যে কোনো মুহূর্তে বিদেশে নিতে ডাক্তাররা প্রস্তুত আছেন এবং ওনার স্বাস্থ্যের অবস্থা কিছুটা ইমপ্রুভ হচ্ছে। তো সেই জন্য আমরা বলি যে দেশবাসীর কাছে বলতে চাই যে সবাই আপনারা দোয়া করুন। উনি একজন শুধু নারী নন, উনি আমাদের পুরো বাংলাদেশের মাতা এবং আমরা বিশ্বাস করি যে উনি হাসলে আমাদের পুরো বাংলাদেশ হাসবে। আমরা বিশ্বাস করি যে এই মুহূর্তে আমাদের দেশে পলিটিক্যাল যে আনস্টেবল সিচুয়েশন আছে, যে ধরনের বিভাজন তৈরি হচ্ছে, এই বিভাজনটা রুখে দিতে একমাত্র ওনার একটি হাসিই পারে, ওনার একটি কথাই পারে এই বিভাজনটা রুখতে। আরেকটা বিষয় আপনি যেটা বললেন যে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে, আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ গভর্নমেন্ট ওনার সিকিউরিটি কনসার্ন পার্সপেক্টিভে সর্বোচ্চ নিরাপত্তা দিতে প্রস্তুত আছে। ইভেন তো উনি যদি মনে করে যে হলো সেটা কনসার্ন না, আমরা এক্সপোর্টস অ্যাসোসিয়েশন রেডি আছি। আমাদের এখানে সাবেক যারা কমান্ডো ছিল, স্নাইপার আছে, আমাদের এয়ার ফাইটার আছে। সো উনি যদি বলে যে কোনো নিরাপত্তা সংকেত আছে, আমরাও রেডি আছি। এই দেশে আসলে বেসিক্যালি এই মুহূর্তে ওনার দেশে আসাটা কী জন্য ইম্পর্টেন্ট? আমাদের গণতন্ত্রের জন্য ইম্পর্টেন্ট। এবং আমরা বিশ্বাস করি যে এই মুহূর্তেও যদি উনি চায়, উনি বাংলাদেশে আসতে পারবে। এবং আমরা আরও বিশ্বাস করি যে উনি যদি বাংলাদেশে আসে তাহলে সেটা আমাদের গণতন্ত্রের জন্য ভালো হবে, দেশে একটি স্টেবল সিচুয়েশন থাকবে এবং দেশ সুন্দরভাবে পরিচালিত হবে। ধন্যবাদ আপনাকে। দর্শক